হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে আমার ব্লগ শুরু করলাম। তো আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। প্লিজ তোমরা আমার পাশে থেকো। আর এখন বড়মশাই আর মেয়ে গেছে ওই দোকানে। তো দোকানে গেছে চিকেন আনতে, আর মেয়েকে চুল কাটিং করবে আজকে। তো চুল কাটতে গেছে মেয়ের। তো আজকে যেহেতু সানডে আছে বললাম নিয়ে যাও। আর সামনেই তো পৌষ সংক্রান্তি আসছে, তখন আবার ভিড় হবে দোকানে। তো আজকে গেলে একটু ফাঁকা পাবে। তো এই যে ওরা গেছে বাজারে, এইখানে আমি সব ওই উচ্ছে আর বেগুন কেটে নিয়েছি, সেগুলো ভাজা করব। তো স্নান করে নিয়েছি, ওরা বেরিয়ে গেছে, তারপরে আমি স্নান করতে ঢুকে গেছিলাম। তো স্নান করে নিয়েছি। আর আজকে রবিবার মানে তো জানো কাচাকুচি তো থাকবেই। আর বড়মশাই স্কুলের জামা প্যান্ট জ্যাকেট মোজা মাফলার টুপি মেয়ের স্কুলের জামা প্যান্ট যা ছিল সব কিছু ধোয়াধুয়ি করলাম। তারপরে আমি স্নান করলাম। আজকে মাথাতে একটু শ্যাম্পু দিয়েছি, তার জন্য একটু দেরিও হয়ে গেল স্নান করতে। তো এখন আমি বেগুনটা কেটে নিয়েছি, বেগুনে নুন হলুদ মাখিয়ে তো এই যে ভাজা করে নিচ্ছি। তো এখানে নুন হলুদ উচ্ছে ভাজা করে নিচ্ছি। তারপরে আর এখন আর কিছু করব না। তো ওরা আসুক তারপরে করব। কি আনছে, তো মাংস আনতে বলেছি। তো রবিবার মানেই মাংস, মেয়ে তো জানি অল্প খাই, কিন্তু তবুও ওর মাংসটা হলে খুব ভালো লাগে। তো যাই হোক, ওরা বাজার থেকে চলে এসছে, আর মেয়ে যেহেতু চুল কেটে এসছে তার জন্য ওকে তাড়াতাড়ি আমি এই যে রান্না করতে করতে কিন্তু আমি ওকে স্নান করিয়ে দিচ্ছিলাম। তো ওরা আসা মাত্রই আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। তারপরে ওই মশলাগুলো দিয়ে তারপরে আমি ওকে যে সাবান মাখাচ্ছিলাম, তারপরে মাথায় একটু শ্যাম্পু করলাম। কারণ যেহেতু মানে চুল কেটেছে, গোটা গায়ে চুল মানে থাকবে, তার জন্য ওকে শ্যাম্পু সাবান মাখালাম। আর এই যে মাঝে মধ্যে আবার বাথরুম দিকে যাচ্ছি, স্নান করাচ্ছি আসছি, যাচ্ছি স্নান করাচ্ছি আসছি, এরকম। আর ওকে তো দিলে হবে না, ও তো পুরো মানে কি বলবো, সাবানটাই শেষ করে ফেলবে, শ্যাম্পুটাই শেষ করে ফেলবে, এরকম। তো এখানে মাংস কষা আমার হয়ে গেছে। এখন আমি ওই ধনে পাতা দিয়ে দিলাম, অতটা দিতে ভুলে গেছিলাম। তো এখানে যে বাটি নিয়ে চলে এসেছি, আর মাংস হলে তো কষা লাগবেই, তার জন্য যে কষা খাওয়ার জন্য ওরা বসে আছে আর আমি দিচ্ছি। তো এখানে এই যে মাংসের জল দিয়ে দিয়েছি, আর মাংসটা একটু ফুটুক, তারপরে পরমশে স্নান করে এলে তারপরে আমরা সবাই তিনজনে মিলে বসে খেয়ে নেব। আর ওই যে ওরা মাংস খাচ্ছে, কষা মাংস, এই যে বোকা দিচ্ছিলাম, বলছে নিচে বসে খাও। তো তাই আর কি। তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম। আমি তো মানে অনেক জোরই ঘুমিয়েছি আজকে। আর আজকে যেহেতু রবিবার, বর্মশাই বাড়িতে আছে, টেনশন ফ্রি, তো অনেক ঘুমিয়েছি। তো ঘুমটুম দিয়ে তারপরে ওই বিকেলের কাজ বাজ যা থাকে সেগুলো করে ভিডিও এডিট করলাম। তারপরে সন্ধ্যের প্রদীপ দিলাম। এগুলো দেওয়ার পর তারপরে বর্মশাইকে বললাম চলো না আজকে একটু বাজারের দিকে যাই। যেহেতু রবিবার মানে রবিবার ছুটি তো মেয়ের থাকে না, মানে টিউশন থাকে। আর আজকে যেহেতু রবিবার আর আজকে টিউশন নেই, তার জন্য আমরা একটু বাজারে দিকে গিয়েছিলাম। আর বিশেষ কারণে গেছিলাম ওই মেয়ের মুখে মাখার কিছু আনার জন্য। তো শীতকালে বুঝতেই পারছো, আর শীতকালের জন্য শ্যাম্পুটাও ওর শেষ হয়ে গেছে, সেই কারণে। আর আমার এই গ্যাস জ্বালতে থেকে প্রচণ্ড ভয় লাগে, কী আর বলবো। তো যাকে এরকম করে জ্বালতে হচ্ছে এই যে। আর যে কারণে বাজার গিয়েছিলাম সেটা তো হলো না। তো দেখছি ডাক্তারখানা বন্ধ, মানে ওষুধ দোকান, আমরা সেখান থেকেই নেই মেয়ের যা কিছু লাগে। আর অন্য দোকান থেকে নিই না, তো ওখান থেকে নিই। আর এই যে ওটা ডাক্তারখানা আছে রবিবার, তো বন্ধ থাকে, সেটা আমার একদম খেয়াল নেই ওর। তো গেছিলাম আর বেশ কয়েকটা জিনিসও কিনে এনেছি। তো চলো আগে ভাত আর এই তরকারিটা গরম করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তো এই যে মানে শুধু ভাত করব, আর তরকারি করব না, কারণ তখনের তরকারি রেখেছি আর থাকে, আমার রেখেই দিই রাত্রের জন্য। আর এই যে সেগুলো একটু গরম করে নিচ্ছি, আর তারপরে ভাতটা বসিয়ে দেব। আর ওরা একটু ওই যে পকোড়া এনেছে, তো মানা করলাম তাও নিয়ে এলো। ওরা খাচ্ছে, মেয়ে খাবে না, মেয়ে বলছে পেট ব্যথা করছে ওর। তো মেয়ে খাচ্ছে না, আর বরমশাই খাচ্ছে, আমিও তো খাবো না। তো ও খাচ্ছে, খাক, আর তারপরে মেয়েগুলো
সব কিছু করে চলো তোমাদেরকে দেখাই আমি কী কী জিনিস আনলাম আর কত কিছু জিনিস কিনেছি আজকে জানি। কয়েকটা বেশি বাসন ছিল, মেয়ে বিকেলে মুড়ি খেয়েছিল, সেগুলো রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি। আর এখন এত ঠান্ডা পড়েছে না, মানে জলে হাত দিতেই ইচ্ছে করছে না এইরকম অবস্থা। তো সেগুলোই আমি এসে তরকারিটা গরম করতে করতে সেগুলোই বসিয়ে দিলাম। সেগুলো আমি ধুয়ে মেজে পরিষ্কার করে রাখলাম। তারপরে একটা এই যে বাটি এনেছি, তরকারিগুলো বাটিতে রেখে তো কড়াটাও ধুয়ে পরিষ্কার করে দিই। এটা আবার ভোর ভোর উঠে আবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে অনেক ঝামেলা থাকে, তো তার জন্য এখন এসব ধুয়ে পরিষ্কার করে দিই। কখনো কখনো ধুই, কখনো কখনো মানে মানে রয়েও যায় এরকম আর কি। তো বেশিরভাগটাই ধুয়ে পরিষ্কার করি। আর সেই যে বসিয়ে দিয়েছি আর তরকারিগুলো ওই যে রেখে দিচ্ছি। আর তখন যে দুপুরে খেয়েছিলাম না, একটা ঝোল আর একটু আলু ছিল, তো সেইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর চলো তোমাদেরকে দেখাই। আর আমার অনেক দিনের একটা শখ ছিল, তো সেই শখটা আমি আজকে পূরণ করলাম। মানে ইচ্ছে ছিল জিনিসটা নেব, তো তার জন্য আজকে নিলাম। তো এই যে দেখো 2 কেজি মুড়ি নিয়েছি, তো মুড়ি একবারে শেষ হয়েছিল। তো মুড়ি টুড়ি তো ভালো খাওয়া দাওয়া হয় না, তো মাঝে মধ্যে বড়মশাইকে দিই টিফিনে। তোমরা হয়তো ভাবে মুড়ি দাও, হ্যাঁ মুড়ি দিই, ও রুটি ফুটি অত পছন্দ করে না, তার জন্য মাঝে মধ্যে মুড়ি দিই, কখনো রুটি কখনো টোস্ট, মানে এরকম পাল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হয় আর কি। আর মেয়ে কখনো কখনো ওই মুড়ি খায়। আর এখানে দেখছো প্রথমেই দেখায় এই যে ঝাঁটা। তো ঝাঁটা কিনতেও গেছিলাম, কারণ আমার ঝাঁটা একেবারেই ছোট হয়ে গেছে, বাইরে যে ঝাঁটায় সেগুলো ঝাঁটা নাই হচ্ছিল না। তো এই ঝাঁটাটা নিলাম, এটা কি ঝাঁটা বলে জানি না, খুবই হালকা আর দেখলাম সুন্দর, এটা 30 টাকা নিয়েছে। আর নারকেল কাঁচের যে ঝাঁটাগুলো হয় সেগুলো হলো ওই 40 টাকা করে। তো যাই হোক, এই যে আর দেখালাম ডিমের টোস্ট নিয়েছি, টোস্ট রুটি আর রিফাইন তেল, আর এদিকে ডিম 4টে নিয়েছি। আর এটা সুজির প্যাকেট, আর একটা নিয়েছি নারকেল। তো নারকেলটা কেন নিয়েছি তো ওটা পরে তোমাদেরকে জানাবো, মানে পরের ব্লগে তোমাদেরকে জানাবো। আর তারপরে মেয়ের তো খাবার থাকবেই। আর তারপরে আবার দেখাই যে আমি যেরকম খুঁজেছিলাম সেরকম পাওয়া যায়নি, তো আমি ফুল হাতা ব্লাউজ চেয়েছিলাম, মানে গলা ভর্তি হবে, কলার থাকবে না, কিন্তু ফুল হাতা হবে, কিন্তু নেই সব দোকানে। ওখানে অতগুলো দোকান বাজারে জানো, সেবারে আমার দিদি কিনে নিয়ে গেল, তখন ছিল বলে শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই 3 কোয়ার্টারে নিয়েছি। আর নিয়েছি আমি না কখনো এরকম ব্লাউজ পরিনি, মানে ডিজাইনওয়ালা খুব, মানে খুবই কম আছে, আমার একটা কি দুটো আছে। আর আজকে নিলাম এটা, তো সবাই নিচ্ছিল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর কাপড়টাও খুব সুন্দর। তো ভাবলাম একটা আমিও নিয়ে নিই। তো বাবা কি দাম, 350 টাকা নিল। ওরে পাশে আমার তো মাথায় হাত, ভাবলাম নেওয়ার পর ভাবলাম কেন যে নিলাম, না নিলেই ভালো হতো। আর এই যে শখটার কথা বলছিলাম, এই যে এটা হলো আমাদের পাঞ্চি শাড়ি। তো এটা আমাদের মানে সাঁওতাল শাড়ি, তো এটাকে পাঞ্চি শাড়ি বলে। মানে খুব ওয়েট, এই কাপড়ের না খুব ওয়েট থাকে, যেহেতু ওই গুলি সুতোর কাজ থাকে, তো খুব ওয়েট হয়। তো আমার শখ বলতে মানে আমি পছন্দ করে নেব আর কি। তো আমার শাশুড়ি মা একটা দিয়েছে, তারপরে আমার কাকুদের একটা দিয়েছিল। তো সেগুলো ভালো, কিন্তু আমি একটা পছন্দ, তো যেরকম কালার চেয়েছিলাম সেরকম পাইনি, তো এই পিঙ্কটা নিয়েছি। তো এটা কবে পরবো, যেদিন পরবো অবশ্যই তোমাদেরকে সেদিন দেখাবো যে এই শাড়িটা যে যবে পরবো। তো এইগুলোই নিয়েছি, আর কিছু নেওয়া হয়নি। তো চলো এগুলো রান্নাঘরে আগে রেখে দিই। আর রুটিটা নিয়েছি মেয়ের স্কুলে টিফিনে দেওয়ার জন্য, বড়মশাই টিফিনে দেওয়ার জন্য। আমি তো এসব আমার না খেলেই ভালো এইসব। তো চলো রান্নাঘরে আগে দিয়ে আসি। আর ওরা এখন পড়াশোনা করছে, মেয়ে মেয়ে পড়াশোনা করছে, বড়মশাই পড়ে দিচ্ছে, আর ওকে 1-এ তুলে দিয়েছি জানো। তো 1-এ উঠেছে, অনেক বই, 12টা না 13টা বই দিয়েছে। ওরে বাসরে আমারই মাথা ঘুরে যাচ্ছে যে বাচ্চা আমার কী করে পড়াশোনা করবে, এত বই। তো করাতে তো হবেই, তো বাচ্চার পিছনে একটু খাটতে হবে, না তো বাচ্চা পড়াশোনা করবে কী করে বলো। তো আর যে মুড়িগুলো যে এনেছিলাম জারে রেখে দিই, নয়তো সেঁতিয়ে যাবে, আর থাকলে তো পড়েই থাকবে। আর তাই ভাবলাম এখন তো ওই যে ভাতটাই বসিয়েছি, আর কাজকর্ম তো কিছুই নেই, তাই ভাবলাম এই মুড়িটাই আমি জারের মধ্যে দিয়ে দিই। আর দেখছো মানে
প্রথম থেকে পড়ছিল না, তো লাস্টে দেখলাম মুড়ি একটু পড়লো। তো যাই হোক, এগুলো ভালো করে একটা একটা করে গুঁড়িয়ে নিয়ে জারের মধ্যে ভালোভাবে রেখে দিলাম। আর এদিকে এখন বাজে আজকে 9:30, কারণ মেয়ে পড়াতে পড়াতে অনেক দেরি হয়ে গেছে ওদের। তো যাই হোক পড়ছিল, আর এদিকে বলছে 9:30, তো বলছে যে ভাত দাও, ভাত খেয়ে নেই। তো তার জন্য আমি তো খাবো না, তো তার জন্য ওদিকে আমি ওই ভাত বেড়ে দিচ্ছি। আর এখানে একটা কাণ্ড হয়েছে, কাণ্ড বলতে আমি ভাত বাড়ছিলাম আর মেয়ে আমার সঙ্গে গল্প করছিল। তো গল্প করছিল, ভালোভাবেই গল্প করছিল। তো ফোনে উকি ঝুঁকি মারতে মারতে না আমার ফোনটা এত পরিমাণে কাঁচড় মেরেছে, তো বলে বোঝাতে পারবো না। তো মোবাইলটা পুরো স্ট্যান্ড থেকে পড়ে গেছে এরকম। তো কী আর করার আছে, কী আর বলবো। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এরকম করতে 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 বাস্তা আমার ফোনটা ফেলে দিয়েছে। আর এই যে ভাত টাত সব ফেলে মানে পড়ে গেছে, এমন অবস্থা সব। মানে থালার উপরে পড়ে গেছিলো স্ট্যান্ডটা, তো ভাতগুলো না ছিটকে পড়ে গেছে কতগুলো। তো সেইগুলোই ভাবছি আগে ভাত পরে পারবো, ওইগুলো আগে গুছিয়ে নিই। আর ভাত তো মাড়ালে কেমন, তো তার জন্য এগুলো মানে গুছিয়ে একটু মুছে দিই, তারপরে এদিকে ভাতটা দেবো। তো এখানে আমি জল ভরলাম, তারপরে আসন বিছালাম, তারপরে কি করলাম, ওদিকে ভাত দিলাম। এই দেখো, মেয়ের আমার ঠান্ডা নেই, ওর মোজা নেই, স্যুট নেই, সোয়েটার নেই, কিছুই নেই। আর ওর পুতুলগুলোকে ঠিক পরিয়ে রেখেছি। তো এখানে ভাত বেড়েছি, চলো তাহলে ওদিকে আমাকে ভাতটা দিয়ে দিই। আর ওরা এই যে আসছে, তো তো চলো তাহলে, ভিডিওটা বেশি বড় করলাম না। আর ভিডিওটা অবশ্যই কেমন লাগলো মানে কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করে দাও। চলো তাহলে, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।